আমি লোন টোন নিয়ে ব্যবসা বাণিজ্য করি, আমি একদম শেষ, আমি একদম লুটপাট হয়ে গেছে, আমার টাকা পয়সা সব। এরকম যে আমার লুটপাট হবে আমি কখনো ভাবি নাই। দোকান আমি রাতে প্রায় দোকান অফ করে দোকান থেকে চলে গেছি, আমি প্রায় 11টার দিকে চলে যাওয়ার পরে সকালে দোকানে আমাদের মার্কেট খুলে প্রায় 10টার পরেই 11টার দিকে। তো আজকে আমি দোকান আসছে 11টায়, প্রায় 11টায় দোকানে এসে দোকান অবস্থা দেখতেছি সব টালা তোলা ভেঙে লুটপাট করে সব কিছু নিয়ে গেছে আমার। আর এরপরে সিসি ফুটেজ আমি দেখে সিসি ফুটেজের মধ্যে দোকান খুলে কয়টায় 11টাতে প্রায় 10টা 11টার দিকে আমাদের গেট খুলে দেয় মার্কেটের। আজকে গেট খুলছে কয়টায় প্রায় 8টার দিকে। আর যারা চুরি করছে ডাকাতি অথবা চুরি যারা করছে এরা একদম সয়াম গ্যাস সামনে আসছে সিকিউরিটির সামনে। আর এই টাইমে তো কোনো কি এখানে কোনো দোকানদার নাই, এখানে এত বড় বড় ব্যাগ নিয়ে এরা তো মাল সামান নিয়ে গেছে, দারোয়ান সামনে চলে গেছে। জিজ্ঞেস করে না যে মানে আপনারা কোথা থেকে যাচ্ছেন, এই মালগুলো কোথা থেকে নিয়ে গেছেন, এগুলো কোনো ধরনের কোনো কিছু জিজ্ঞেস করে নাই। আর আমি এটা অবগত করি মালিককে, এর আগে আমরা অনেকবার ইনফর্ম করছি যে কি আমাদের দোতলার জন্য একটা কি সিকিউরিটি দরকার মাসলি, এই পর্যন্ত আমাদের কথা এলাও করে নাই। নোট যেগুলো আনছি আমি 2-1 দিনের ভিতরে প্রায় 34 লাখ টাকার মতো, এগুলো আমার ডকুমেন্ট সহ আছে। আমি এগুলা যেগুলো মাল পাচ্ছি না প্রায় 34 লাখ টাকা, এগুলো আমি ডকুমেন্ট সহ থানা অবগত করছি। থানা এটা আমি সর্বোচ্চ আমাকে যেভাবে পারে আমি বিচার চাই। এটা প্রায় 5-6 জন সিসি ফুটে একদম স্পষ্ট করে মানে ছবি দেখা যাচ্ছে। আর ক্যাশটা ছিল আমার 4,75,000 টাকা। মার্কেটের একটা বড় সিন্ডিকেট আছে, দারোয়ান সহ সিন্ডিকেট থাকতে পারে আমি মনে করি। মালিক পক্ষ থেকে আমি এটা বিচার চাই, মালিককে আমি অবগত করবো এবং মালিক সহ জড়িত থাকবে। এখানে মালামাল অনেক ছিল যে আমরা কষ্ট করে, আমার ভাই আস্তে আস্তে উঠে উঠে কোন রকম কষ্ট করে মালামাল ছিল। এই মালগুলা এই যে এখানকার সিন্ডিকেট আমি মনে করি এই যে মালিকের কোনো এখানে হাত থাকতে পারে। এখানে মার্কেট খোলার দায়িত্ব হচ্ছে 10টার খুলে প্রায় 11টার দিকে, 10টার ভিতরে দোকান খোলার এখানে টাইম। এরা যে 8টার আগে যদি দোকান খুলে এটা কোন ধরনের মালিকের এটা মালিকের দারোয়ান মালিক এগুলো সবাই এখানে আছে ষড়যন্ত্র, এটা এরাই করছে। এগুলো আমরা এর দূর দাবি জানাচ্ছি, এরা আমার মালিকের পক্ষে, মালিক থেকে এখন আমরা এগুলো চাই, মালিক থেকে করে দিতে হবে এটা। আমরা অসহায় মানুষ, আমরা দিন মজুরে খাই। এখন আমাদের কোনো কিছু না, আমার বিক্রি হয়ে গেছে, ডাইরেক্ট বিক্রি হয়ে গেছে। আমরা এটা অনেক কষ্ট করে দোকান দিচ্ছি আমরা, আমাদের কিন্তু এরকম হতে হয়, এরকম একটা বিয়ার জায়গাতে এটা আমাদের কোনো সেফটি আছে? আমরা কি অসহায় মানুষ কি শান্তি থাকতে পারবে না? আমরা চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, কোন রকম একটা কোন রকম দিয়ে মা বাবাকে চালাচ্ছি, আর কোনো কিছু নাই আমাদের এখানে। এটা আমরা বিচার চাই। আমরা এখানে দোকান নিছি, অনেক টাকা ইনভেস্ট করছি। এর পরবর্তীতে আমরা যখন এই আশঙ্কা করতেছি যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে, আমরা একাধিকবার এখানে যে আহ্বায়ক কমিটি হয়েছে ওনাদের মাধ্যমে আমরা মালিককে অবগত করেছি। উনি কোনো ধরনের কর্ণপাতই করেনি। উনি ওনার অবস্থাটা দেখে মনে হচ্ছে উনি এখানকার পুরো বাংলাদেশের মালিক, আমরা এখানকার কিছুই নয়। আমরা যেহেতু প্রতি মাসে সার্ভিস চার্জ নামে আমরা 1000 টাকা করে দিচ্ছি, ওই টাকা দিয়ে আমরা চাইলে প্রতি ফ্লোরের জন্য একজন করে সিকিউরিটি রাখতে পারি, কিন্তু উনি নিজেও রাখতেছে না। ওই টাকাটা উনি আত্মসাৎ করতেছে, এক ধরনের আমাদের থেকে নিয়ে আত্মসাৎ করতেছে। এখানে 50 লক্ষ টাকা যে ইনভেস্ট করার সামর্থ্য আছে, উনি আপনার চেয়ে অনেক বড়, উনাকে মূল্যায়ন করতে উনি কোনো ধরনের মূল্যায়নে করেন। আমার মনে হয় এটার সাথে উনি জড়িত আছে। উনি আরো আমাকে বলছে কি স্টেনলেস আউটসাইডের মতো মার্কেটে যদি চুরি হয় ডাকাতি হয়, এখানে না হওয়ার কি আছে? এখানে 4টা রড দিলে কি ডাকাতি হবে না? তার মানে কি এখানে কি খোলা রাখতে হবে, ডাকাতি করে নিয়ে যেতে হবে? এটা উনাকে ক্ষতিপূরণ দিয়ে মার্কেট চালু করতে হবে, নন্যতায় আমরা পুরো মার্কেট একে বন্ধ রাখবো। 8টা বাজে কিন্তু পরিষ্কার করা তো বিল্ডিং পরিষ্কার করে দিয়ে খুলে দিতে ভাই, ওরও খুলে দিতে ক্লিনিং করা তো এটা খুলতে 10টা। আমি 10টা বাজে খুলছি পরিষ্কার করতে বুড়া না বুড়া এটা খুলে। আমি তো এখানে বসি ভাইয়া, এখানে বসছিলাম তো আমি ওর ভিতরে মোটর আছে ভাইয়া, মোটরের লেভেল সাত করে স্টার্ট দেওয়া করে এখানে ঢুকছে ভাইয়া। আসলে এই বিষয়ে আমি প্রথম থেকে জানি না, আমাকে বাইরে আলমগীর ভাই ফোন দিয়ে বলছে যে অনেক পরে জানার পরে আমার ভাই আসছে বাইরে থেকে, আমার ভাই আসছে ফ্যামিলি সহ, আমি এদেরকে নিয়ে বাইরে ছিলাম। আমি ইতিমধ্যে আমার ম্যানেজারকে আনাইছি এবং আলমগীর ভাই বলছি আপনারা থানায় যান, এটা নিয়ে যা ব্যবস্থা হয় করেন। এবং এখানে সিকিউরিটির ম্যাটারটা মেইন, সিকিউরিটি দরজা খুলে দিয়েছে বলতেছে ক্লিনারকে, তাহলে ক্লিনার দরজা খোলা রাখছে বন্ধ রাখছে, ক্লিনারকে বন্ধ করতে মানে সিকিউরিটি তারা এটা বন্ধ করে নাই, যার কারণে সিকিউরিটির যারা দায়িত্বে আছে তাদেরকে ডাকায় আনাইছি। এখন তারা সহ এটা ব্যবস্থা নেবে। আর এটা তো আমরা কর্তৃপক্ষ তো এমন না যে দোকানে দোকানে বসে থাকবো, আমাদের দরকার সেটিং দিয়েছি তো।
যেমন সিসি ক্যামেরা আমরা দিয়েছি প্রতিটি, যে কেউ 1 টাকারও ক্ষতি হলে সেটা তো আমাদেরও তো কষ্টের ব্যাপার। আমার একজন কাস্টমার কেন ক্ষতিগ্রস্ত হবে? এটা তো এমন না যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি খুশি বা আমরা খুশি বা আমাদের কেউ খুশি, এরকম প্রশ্নই নেই। আমরা 10টায় মনে হয় খুলে, আপনার 10টায় খুলে।